ও বুড়িমা, কি করছো গো? খেলা তো আর করছি না, কাজ করছি, দেখতে পারছো না? বৃষ্টির মধ্যে একটা বিপদে পড়ে এলাম, একটু সাহায্য চাই। কাজের জন্যে কেবল আমাকে পাও তোমরা? একই গ্রামে আমরা থাকি, একটু যদি বিপদে পড়ি মানুষই তো মানুষকে সাহায্য করবো বলো। সাহায্য করতে করতেই তো আমার জীবন চলে গেল বাবা। আসলে রান্না করতে গিয়ে দেখলাম বাড়িতে নুন ফুরিয়ে গেছে। এই বর্ষার সময় নুন কোথায় পাই, তাই এলাম তোমার কাছে। নুন আনতে পান্তা ফুরোয় যে কালে, তখন এত বড় বড় বাতেলা কেন তোমাদের মুখে? বাতেলা কোথায় দিলাম? এমনিতে তো রোজ মাছ মাংস খেতে পারছো দেখিয়ে দেখিয়ে, এখন যাও নুনের জোগাড়টা নিজেই করে নাও। আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন। আজকের দিনে কে কাকে সাহায্য করে বাবা? যাও তো এখন এখান থেকে বিদেয় হও। একটুখানি নুন চেয়েছিলাম শুধুমাত্র আপনার থেকে, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যা ভাবো তাই, লজ্জা শরম নেই যখন, তখন বেরিয়ে যাবে এখান থেকে, আর কখনো এরকম চাইতে আসবে না। ঠিক আছে, আর কখনো চাইতে আসবো না আমি। শুধু এটুকু মনে রাখবেন যে কঞ্জুসি করে কারোর মন পাওয়া যায় না কখনো। ওদের মতো মেয়ে ছেলেদের মন পেতেও আমার বয়ে গেছে, বের হ এখান থেকে। গোপাল ভাই, এদিকে একটু শুনে যা ভাই, কোথায় যাচ্ছিস ভাই? বর্ষার সময় গাছতলায় বসে কি করছিস? আরে এসেছিলাম একটু বেড়াতে, বর্ষার জন্য ঘরে বসে বসে আর ভালো লাগছে না। হ্যাঁ, এত বৃষ্টি এলো, গাছতলায় বসে একটু পড়লাম, হঠাৎ দেখলাম তুই যাচ্ছিস ওদিক দিয়ে, তাই ডাকলাম। কিছু বলবি? সকালবেলায় দেখলাম তোর বউ উদাস মুখে মানে বুড়ির বাড়ি থেকে বের হচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলিস না ভাই, জীবনটা চালিয়ে খেলো ওই বুড়ি। কেন, কি হয়েছে বলতো? তোরও আজকে মনটা দেখছি খুব একটা ভালো নেই। মন আর ভালো থাকবে কি করে? একটা সামান্য বুড়ি যেভাবে অপমান করলো, সকাল সকাল আমার বউটাকে একেবারে। কেন, কি বলেছে শুনি? আরে সকালবেলায় রান্না করতে গিয়ে আমার বউ দেখলো যে নুন শেষ হয়ে গেছে, তা পাশে বুড়ির বাড়ি, তাই বুড়ির বাড়িতে নুন চাইতে গিয়েছিল। কিপটে বুড়ি যা নয় তাই করে অপমান করে তাড়িয়ে দিল। নুন দিল না? ভেবে দেখ, সামান্য নুনটাও দিল না। তুই কষ্ট পাস না ভাই, ওই শয়তান কিপটে বুড়িটা ওরকমই। এবারে বুদ্ধি আছে আমার, একটা কাজ করা যায়। কি কাজ? অনেকদিন ধরে ভাবছি যে এই বুড়িকে একটা উচিত শিক্ষা দেবো। তোর সাথে যে কাজটা করেছে তারপর শিক্ষা দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। একদম, না হলে ওর শিক্ষা হবে না। ওর বাগানে দেখেছিস গাছে কত লাউ হয়েছে? একদিন গিয়ে দুজনে মিলে সব লাউ চুরি করে নেব, তারপর দেখবি মজা। ওর কিপটেপোনা কোথায় যায় আমি দেখবো। ঠিক বলেছিস, বেশি বাড়াবাড়ি করলে ওটাই করা হবে। এখন যাই ভাই আমি। ঠিক আছে, তুই যা, প্রস্তুত থাকিস। নীলিমা, শুনে যাও গো, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বুড়িমা, ডাকছেন আমাকে? এদিকে একটু শুনে যাও না মা। বলছিলাম যে এখন তো তোমাদের ওদিকে অনেক চিংড়ি মাছ উঠেছে বর্ষায়, আমাকে কটা চিংড়ি মাছ দেবে গো? এবছর তো ভালো চিংড়ি মাছ হয়নি। আমি কি আর জানি না মা কত চিংড়ি মাছ হয়েছে? তুমি কিন্তু চাইলে দিতে পারো, আসলে আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি তো। আর একা বুড়ি মানুষ, কোথা থেকে আমি চিংড়ি মাছ জোগাড় করব বলো তো? তুমি যদি দাও তাহলে আমার খাওয়া হয়। ঠিক আছে, পরের দিন যখন আমাদেরও ধরবে তখন নিশ্চয়ই দেব। মনে থাকে যেন, আবার ভুলে যেও না, আমি কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে, বলবো না। যদি পারো তো কাল পরশুর মধ্যেই দিও। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেব। এবার মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরে আসবে, আমি যাই, আপনিও ঘরে চলে যান। একা এরকম দাঁড়িয়ে থাকবেন না বর্ষার সময় বাইরে। ঠিক আছে মা, তুমি আমাকে কত ভালোবাসো, আমার খুব ভালো লেগেছে। তুমি যাও, আমিও বাড়ি চলে যাই। আজকাল গ্রামের বুড়িটা না বড্ড বেশি জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে কি কথা গো? এই তো আজ আমার সাথে খুব ভালো করে কথা বললো। যাদের মনে বিষ থাকে তারা সবসময় মুখে ভালো করে কথা বলে। কেন, বুড়িমা তোমার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? তা আমার কেন পাকা ধানে মই দেবে, দিয়েছে গোপালের। কেন, গোপালদার আবার কি ক্ষতি করলো? এমন কিপটে আর শয়তান ওই বুড়ি যে গোপালের বউ বিপদে পড়ে একটুখানি নুন চাইতে গিয়েছিল, যা নয় তাই করে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। হয়তো লতার সাথে বুড়ির কোনো ঝামেলা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে বুড়ি ভয়ানক কিপটে। আমার মনে হচ্ছে তুমি সবকিছু জেনে গিয়েছো, কিপ্টে কেন হতে যাবে? তুমি আজকাল বড্ড বেশি ওকালতি করছো বুড়ির সম্বন্ধে, কি হয়েছে বলো তো? আমার কাছে বুড়িমা চিংড়ি মাছ খেতে চেয়েছে, আমি চিংড়ি মাছ খাওয়াবো, আর কাল সকালেই খাওয়াবো। আরে বাস, তোমার কাছে চিংড়ি মাছ খেতে চেয়ে ফেলেছে? হ্যাঁ, এখন চেয়েছে আর কি করা যাবে বলো, আমাকে নিশ্চয়ই ভালোবাসে বলেই চেয়েছে। হতে পারে তোমাকে বোকা পেয়ে চেয়েছে। গ্রামের সবাই ওর প্রকৃতি জানে, তুমি জানো না, তাই তোমার মাথায় কাঁটাল ভাঙতে চেয়েছে। তোমরা কখনো একটা মানুষকে ভালোভাবে নিতে পারো না, এটাই তোমাদের সমস্যা। আচ্ছা, তুমি ভালো করে নিতে পারো তো, এবার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা করবে। উল্টো পাল্টা কিছু শেখাবে না, তাহলে আমি পারবো না। আরে বাবা, উল্টো পাল্টা কিছু না। তুমি কালকে সকালে যখন চিংড়ি মাছ দেবে তখন বুড়ির বাগানে যে লাউ হয়েছে সেই লাউয়ের কথা পারবে, বলবে যে আমি এত কষ্ট করে চিংড়ি মাছ দিলাম, তার বদলে দুটো লাউ দিয়ে মানে লাউ দিতে বলবে, তখন দেখবে কি করে।
সবাইকে কি নিজের মতো মনে করে নাকি? নিশ্চয়ই দেবে বুড়িমা। ঠিক আছে, আমি কালকে চেয়ে তোমার কাছে প্রমাণ করে দেব যে বুড়িমা কত ভালো। কি হয়েছে রে? কাল তো তুই চিংড়ি মাছ দিয়ে গেলি, আজ আবার এসেছিস কেন? এই যে কাল বললে তুমি যে আজকে লাউ দেবে আমাকে, তাই তো আসতে বলেছিলে। ও মা, আমি কখন কি কথা বলেছি তুই ধরে বসে আছিস? তা লাউ কি ফকটিয়ায় আসে নাকি? ফকটিয়ায় আসার কথা নয় তো, আসলে তুমি বলেছিলে তাই এলাম। আমি বুড়ো হয়েছি, কখন কি কথা বলি তা আমার নিজেরই ঠিক থাকে না। তাহলে তোরা তো জোয়ান বয়সের মেয়ে, সামান্য দুটো লাউ পাওয়ার আশায় মুখ উঠিয়ে চলে এলি, লজ্জা করে না? এই যে তোমাকে এতগুলো চিংড়ি মাছ দিলাম বর্ষার ভিজে ভিজে কষ্ট করে, তার বেলায়? আচ্ছা তাই বল, আসলে তোরা সবাই একরকম বুঝলি তো? কিছু একটা করে এখন দাম চাইতে এসেছিস, আমায় গরিব মানুষকে ঠকাচ্ছিস। ঠকাতে যাবো কেন বুড়িমা? আর আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি জানো সেটা। হঠাৎ করে তুমি আমাকে এরকম কথা কেন বলছো? দেখ, তোর সাথে আমার কোনো রকম কথা বলার ইচ্ছে নেই। তুই আমাকে চিংড়ি মাছ খাইয়েছিস তোর ইচ্ছায়, কিন্তু আমি এখন তোকে লাউ খাওয়াতে পারবো না, কথাটা পরিষ্কার জেনে রাখ। আমি আসলে অনেক আশা করে এসেছিলাম। এবার সে আশা নিয়ে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি গালাগালি দিয়ে তোকে বার করে দেব। কিরে, সেদিনকে যে তুই আমাকে বলছিলিস, আরে আজ তো তুই নিজে চিন্তা করছিস। চিন্তা কি আর সাধে করছি, এবার একটা ব্যবস্থা না করলে আর হচ্ছে না। কিসের ব্যবস্থা? ওই শয়তান বুড়ির ব্যবস্থা। কেন, তোর সাথে কিছু করেছে নাকি? আরে আমার বউটাকে জানিস তো, একেবারে বোকার সরল মেয়ে। কেন, মানে নীলিমাকে ঠকিয়েছে নাকি ওই বুড়ি? হ্যাঁ, তা নয় তো কি। আমাকে যখন বলেছিল আমি পরিষ্কার মানা করেছিলাম যে এত কষ্ট করে জোগাড় করা চিংড়ি মাছ তুমি ওই বুড়িমাকে দিও না। সব চিংড়ি মাছগুলো বুড়িমাকে দিয়ে এলো ধরে। লাউ দেবে বলেছিল বুড়ি, লাভের লোভ দেখিয়েছিল, আর যখন চাইতে গিয়েছে তখন কুকুর বিড়ালের মতো দুদ্দুর করে তাড়িয়ে দিতে, থেকে দুদ্দুর করে। যত বুড়ো হচ্ছে তত যেন বুড়ো ভাম হচ্ছে একটা, লজ্জাও করে না বুড়ির? একেবারে দেখছো, ওকে শিক্ষা দিতেই হবে। চল চল, রাতের বেলায় গিয়ে ওর সব লাউগুলো সাফ করে দিই। হ্যাঁ চল, ওই বুড়িকে একটা উচিত শিক্ষা না দিলে বুড়ি অহংকারের বসে আমাদেরকে মানে মানুষ জ্ঞান করছে না। সাপের 5 পা দেখেছে, বাগানে কয়েকটা ভালো ভালো লাউ হয়েছে বলে একেবারে যেন মাথা কিনে নিয়েছে। মাথা কেনাচ্ছি ওর আমি, আমার হেব্বি মাথা গরম হয়ে আছে। আজকে রাতেই চল তাহলে। সাবধানে চল রতন, একদম পা টিপে টিপে যাবি, এমনিতে বুড়ি হলেও কান খুব সজাগ। সে আর বলতে, এমনিতে কি আর সব বুঝে ফেলে? এই বাগানের মধ্যে ওর একটা মন পড়ে আছে, কিছু হলেও টের পেয়ে যায় কলা। ধরা পড়লে কিন্তু বাবাল হয়ে যাবে বলে দিচ্ছি। বাবাল কি হবে শুনি? অত ভয় পাই নাকি বুড়িকে? সামনে কিছু বলতে আসলে ওর সামনে দিয়ে সবকিছু কেটে নিয়ে চলে যাবো লাউ, তবে উচিত শিক্ষা হবে। বাবার সম্পত্তি বেঁচে না সবকিছু, যত সব। মাথা গরম করিস না, মাথা গরম করবার সময় নয় এটা। চল চল, নিজেদের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলি, চল। কাজ আর কি, একটার পর একটা কেটে বস্তার মধ্যে ঢোকা। বড় বড়গুলো আগে কাট ভাই। এইগুলোর ওপরই তোর মায়া। এগুলোর জন্য এই বুড়ি ভরসা করে স্বর্গে দিতে পারছে না। রাজা বলেছিস। চল চল, অনেক হয়ে গেছে, যাই। হ্যাঁ ভাই চল, অনেক হয়ে গেছে। কালকে সকালে বুড়ি বুঝতে পারবে মজা, আর আমরাও দূর থেকে মজা দেখবো। আয় আয়, আমার কি ক্ষতি হয়ে গেল গো? কোন শয়তানের বাচ্চা আমার এত বড় ক্ষতি করে গেল? যে আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না। কি হয়েছে বুড়িমা, কাঁদছো কেন? কাঁদছি কেন? চোখের সামনে দেখতে পাচ্ছিস না কোন শয়তানে এসে রাতের বেলায় আমার সব লাউগুলো হিংসে করে কেটে নিয়ে চলে গেছে। এখন আমার শেষ সম্বল সব শেষ হয়ে গেল, এবার আমি কি করব? এ কি বুড়িমা, এত কষ্ট করে বাঁচিয়ে রাখা লাউ সব চুরি হয়ে গেল শেষ পর্যন্ত? কি আর করবো রে ভাই, কপালে যা আছে তা তো হবেই, একদিন তো আমাকে মরতেই হবে। তবে যে শয়তানের বাচ্চাগুলো নিয়ে গেছে তার কোনোদিন পেটে সইবে না। কিন্তু কে নিয়ে গেছে বলো তো? কাকে সন্দেহ হয় তোমার? সন্দেহ গ্রাম শুদ্ধ সব লোককেই হয়, কেউ ভালো নয়। আমার বাগানের লাউয়ের দিকে সবার নজর ছিল, আমি এক এক করে সবাইকে দেখে নেব। কতজনকে আর দেখবে বলো? এই তো বলছো গ্রামের সবার নজর ছিল, এখন গ্রাম শুদ্ধ লোক সবাইকে কি আর তুমি দেখতে পারবে? ওই জন্যই কথায় আছে না, হাতি যখন পাকে পড়ে চামচিকেতেও লাথি মারে। অনেক সময় চামচিকের লাথি খুব জোরে লাগে, সামলে থেকো বুড়িমা। হ্যাঁ, তুই তো এখন আমাকে প্যাক দিবি, আমি নুন না দিয়ে তো তোর কাছে খুব অপরাধ করেছি। ওসব কথা আমি মনে রাখিনি, তবে তোমার এখন এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে।
দেখ আমার বাগানটা কি সুন্দর ছিল, আর রাতের বেলা শয়তানগুলো এসে সব তছনছ করে দিয়ে গেছে। এখনো ওদের কত বড় বড় পায়ের চাপ এই কাদা মাটিতে। সবগুলো গাছ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে, একটা লাউ ছেড়ে যায়নি। একটু খোঁজ খবর নিয়ে দেখো কে করলো। ঠিক আছে বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে তোমার বাগান দেখো, আমি চললাম। যে শয়তান আমার এত বড় ক্ষতি করেছে তার কোনো দিন ভালো হবে না, আমি বলে দিচ্ছি, তার কোনো দিন ভালো হবে না, শেষ হয়ে যাবে। যেগুলো আমার ক্ষতি করেছে, আমার অত সুন্দর স্বাদের লাউগুলো যে শয়তান তছনছ করেছে, তাদের জীবনটাও তছনছ হয়ে যাবে। ও বাবা গো, মরে গেলাম গো, কি কষ্ট! আহা, বুঝতেও পারলাম না কিভাবে পড়ে গেলাম, বাঁচাও! ও বুড়িমা, কি হয়েছে গো? তুমি এরকম করে পড়ে গেলে কি করে? ও বাবা গোপাল রে, আমাকে বাঁচা রে, মরে গেলাম রে। আরে উঠে এসো বুড়িমা, তাড়াতাড়ি হাত ধরো আমার শক্ত করে। উফ, খুব কষ্ট হচ্ছে রে বাবা, দাঁড়াতে পারছি না। তুমি এই ভর সন্ধ্যেবেলায় বাগানের মধ্যে দাঁড়িয়ে কি করছো? দেখ না, এই আমার সব লাউগুলো চুরি করে নিয়ে চলে গেছে কাল রাতে, তাই সকাল থেকে এ বাগানেই বসে আছি মনের দুঃখে। মনের দুঃখে বসে আছো ঠিক আছে, কিন্তু এবারে যদি হাত পাটা ভাঙতো তাহলে মানে কে কে দেখতো? ভেঙেছে কি ভাঙেনি এখনো বুঝতে পারছি না, খুব ব্যথা করছে রে। মন শক্ত করো, কিচ্ছু হয়নি তোমার। চলো চলো, ধীরে ধীরে চলো, আমার হাত ধরে তোমার বাড়িতে পৌঁছে দিই, চলো। তুই ঠিক সময় এসে গেছিস বাবা। আরে এই জন্যই বলি, গ্রামের লোকের সাথে ভালো সম্পর্ক রাখো। বুড়ো হয়েছো, কাকে কখন দরকার পড়ে ঠিক নাই, সবাই তোমার সাহায্য করবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস, এ কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই দেখো তোমার বাড়ি এসে গেছে, এবার আমি যাই। চলে যাবি গোপাল, একবার সকালে আসিস বাবা, কেমন থাকবো তো জানি না, একবার দেখে যাস কিন্তু। ঠিক আছে, দেখে যাবো। দাঁড়া গোপাল, দাঁড়া। কি হয়েছে, আবার কি বলবে? শোন রে, সেদিন তোর বউকে নুন না দিয়ে উল্টো পাল্টা কথা বলে ফিরিয়ে দিয়েছি বলে কিছু মনে করিস না বাবা। কি করব বল, আমার ব্যবহারটাই তো এরকম, আমাকে ক্ষমা করে দিস। তুই না থাকলে আজ আমাকে উদ্ধার করার লোক ছিল না আর ওখান থেকে। এবার আমিও তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল না। শোনো, টাকা পয়সা সম্পত্তি নিয়ে কেউ স্বর্গে যায় না, কিন্তু মানুষের মধ্যে যতদিন আছো ততদিন মানুষের সাথে মিলেমিশে থাকো, তাহলে দেখবে সেই জীবনটা সুখের কাটবে। সুখেই তো কাটাতে চাই, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। হ্যাঁ, পরিষ্কার করেই বলছি, কেউ তোমাকে পছন্দ করে না, কারণ তুমি হার কিপটে। নিজের কিপটে বনা ছাড়ো, তাহলে সবাই তোমাকে পছন্দ করবে। কি করে কি করব কিছুই তো বুঝতে পারছি না। শেষ যে কদিন বেঁচে আছো, সেটা লাভ হোক আর যাই হোক, লাভ ক্ষতির হিসেব না মিলিয়ে সবার সাথে মিলে হেসে খেলে চলো, তাহলে ওপরওয়ালাও খুশি হবে আর তোমাকেও সবাই ভালোবাসবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। আর যদি আমার এত বড় ক্ষতিটা না হতো, আমি জীবনে অনেক বড় জিনিসটা শিখতে পারতাম না। আজকের এই ধাক্কাটা আমাকে শেষ জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। বাকি জীবন সেটাই মেনে চলবার চেষ্টা করো। তোর বউকে গিয়ে বলিস যে বুড়িমা ক্ষমা চেয়েছে তার কাছে। ঠিক আছে, তাকে তোমার কাছে নিয়ে আসবো। তুই কিন্তু সাবধানে যা, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয় বর্ষায়। রাতটা তুমিও ঠিক করে থাকো, সকালবেলায় এসে আমি দেখে যাব। ওই রে বাবা রতন, বাড়ি আছিস? হ্যাঁ বুড়িমা, এসো। কি করছিস রে? এই বর্ষায় উঠানটা জলে পড়ে গেছে, তাই একটু জল বার করছি, নাহলে তো আর থাকা যায় না। তা তুমি হঠাৎ করে কি মনে করে, কিছু দরকার নাকি? দরকার, শোন, কেউ আমার বাগান থেকে লাউগুলো কেটে নিয়ে গেছে সব, আর ওগুলো দেখতে দেখতেই কষ্টে দুঃখে বাড়ি ফেরার সময় আমি পড়ে যাই। এখন কেমন আছো তুমি? ওই জন্যই মনে হলো তুমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। কি আর করবো, এই শেষ বয়সে একটা শিক্ষা পেলাম। কি শিখতে পেলে? আমি শিখলাম যে চলতে গেলে মিলেমিশে চলতে হয় সবার সাথে। যে গোপাল লতাকে আমি এত অপমান করেছি, তারাই আজ এসে আমার প্রাণ বাঁচালো, না হলে হয়তো হাত পা ভেঙে পড়ে থেকে ওখানেই সারা রাত জলে ভিজে মরে যেতাম। কিন্তু এই কথাগুলো তুমি আমাকে কেন বলতে এলে? তোর তো গ্রামের প্রায় সবার সাথেই ভালো সম্পর্ক আছে, একটু খুঁজে দেখ না, যদি কারো কাছে লাউগুলো পাওয়া যায় তাহলে লাউ চিংড়ির ভোজ দিতাম গ্রামবাসীদের। তোমার কথা কেউ বিশ্বাস করবে বলে মনে হয়? এই শেষবারের মতো বিশ্বাস করে দেখ, আমি গরিব হতে পারি, কিন্তু যে জীবনে শেষ বয়সে এসে কথা দিয়ে কথা ভাঙবো না আমি। ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তোমার জন্য খুঁজে দেখবো। দেখ বাবা রতন, আমি হয়তো আজ আছি কাল নেই, তাই বলছি একটু তাড়াতাড়ি কর, আর তোর বউকে বলিস ওরকম টাটকা চিংড়ি মাছ ধরে আনতে। ঠিক আছে, তুমি এখন সাবধানে ধরে ধরে বাড়ি যাও, ঠিক আছে?
এবারে বলো তো বুড়িমা, কেমন লাগছে তোমার লাউগুলো ফেরত পেয়ে? আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এরকম দুষ্টুমি তুই ছাড়া আর কেউ করতে পারবে না। কেন কেউ করতে পারবে না কেন শুনি? আমি তো তোকে আজ থেকে দেখছি না, তোর সেই জন্মের বেলা থেকে তোকে দেখে আসছি, তাই আমি ভালো করে চিনি। কি রে ভাই গোপাল, কেমন লাগছে বল? উফ, কোনোদিন ভাবিনি যে বৃষ্টির মধ্যে বুড়িমার বাড়িতে আমরা লাউ চিংড়ির ভোজ খেতে আসবো। সত্যি বলছি বুড়িমা, আমাদের ঘর ডুবে গেছে, তবু সেই নিয়ে আমাদের এতটুকু চিন্তা নেই, কারণ তোমার বাড়িতে এই আনন্দের ভোজটা খেতে পাচ্ছি। সব থেকে বড় কথা, বুড়িমা যে সুস্থ হয়ে উঠেছে এটাই অনেক। আর আমার ভিতর থেকে যে উপরওয়ালা শেষ বয়সে কিপ্টে মেয়েটা তাড়িয়ে দিয়েছেন, তাতে আমি আরো খুশি। সত্যি সেদিন যখন বুড়িমা আমাকে তাড়িয়ে দিয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ সব কষ্ট দূর হয়ে গেছে। মানুষ হয়ে বাঁচতে গেলে ভুলভ্রান্তি তো ক্ষমা করেই দিতে হয়, না হলে সেদিন আমারও খুব মাথা গরম হয়েছিল, কিন্তু আজ সঠিক রাস্তায় আমরা চলেছি বলে শেষ বয়সে এসে এতটা আনন্দ করতে পারছি। আর তোমাদের সবার সাথে এই আনন্দের মুহূর্তটা কাটাতে পেরে আমার জীবন সার্থক মনে হচ্ছে। আজ আমি বুঝতে পারলাম একা থেকে কোনো সুখ নেই, সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে আসল